শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিনটাতে না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। তার কারণ আমরা ছোটবেলাতে পয়লা বৈশাখটা ভীষণ ভালো কাটিয়েছি। তো প্রতি বছরই এই দিনটা আসলে আমি সেই ছোটবেলায় ফিরে যাই। আজকে আমি তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করছি। আমরা না ছোটবেলাতে কাকুর বাড়িতে চলে যেতাম। আচ্ছা চলো, আমি রান্না করতে করতে তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করি। তাতে কি হবে, আমার রান্নাটাও হয়ে যাবে আর তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে। চলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, পয়লা বৈশাখের আগের দিন বিকেলবেলায়, মানে চৈত্র সংক্রান্তির বিকেলবেলাতেই আমরা চলে যেতাম শান্তিপুরে কাকুর বাড়িতে। তার কারণ কাকুর তো দোকান ছিল, কাকুর দোকানে হাল কাটা হতো। আর সেই সময়ে কাকুর দোকানের হাল কাটা মানে সে বিশাল আয়োজন, মানে সে মহোৎসবের মতন। তো সেই কারণেই আমরা আগের দিন বিকেলেই চলে যেতাম। সন্ধেবেলা থেকেই আমরা সব ভাই বোনরা মিলে বসে পড়তাম ক্যালেন্ডার মোড়াতে। ক্যালেন্ডার মুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দিতাম। আর ওদিকে বাবা, মেজো জেঠু, বড় জেঠু সবাই মিলে তৈরি করতো লাড্ডু। সে বোঁদে দিয়ে লাড্ডু হয় না, সেই লাড্ডু বাড়িতে বাবা জেঠুরাই তৈরি করতো। সে লাড্ডুর যে কি স্বাদ, সেই স্বাদ এখন আর যত নামি দামি দোকানের লাড্ডুই খাই না কেন, ওই স্বাদ আর পাই না। তো এই কাজগুলো যখন হয়ে যেত, লাড্ডু বানানো, ক্যালেন্ডার মোড়া, তারপরে চলতো দোকান সাজানো। দোকান সাজানো বলতে সে আমের পল্লব, তারপর কদম ফুল, গাঁদা ফুল, প্লাস্টিকের ফুল যেগুলো হয় সেইগুলো দিয়ে দোকানটা সাজিয়ে রাখা হতো রাত্রিবেলাতে। আর পয়লা বৈশাখের দিন ভোরবেলায়, মানে সেই 4:30-5টার সময় আমার ঠাকুমা সবাইকে ডেকে তুলতো। তারপরে আমরা বাড়ির সবাই মিলে হেঁটে হেঁটে চলে যেতাম গঙ্গাতে। আমাদের শান্তিপুরের বাড়ির কাছেই গঙ্গা, তো সেই কারণে হেঁটে যেতে কোনো অসুবিধেই হয় না। তো আমরা সবাই মিলে গঙ্গা স্নানের জন্য গঙ্গায় যেতাম। গঙ্গার স্নান সেরে বাড়িতে চলে আসতাম। তারপরে কাকির সাথে চলে যেতাম সিদ্ধেশ্বরী মন্দিরে, মানে গণেশ ঠাকুর আর নতুন খাতা এগুলো নিয়ে পুজো দিতে চলে যেতাম সিদ্ধেশ্বরী মন্দিরে। শান্তিপুরে তখন দেখেছি যে দোকানে দোকানে ওইভাবে গণেশ নিয়ে এসে পুজো হতো না। সবাই, যত দোকানদাররা আছে সবাই গণেশ মূর্তি কিনে আর নতুন খাতা নিয়ে সিদ্ধেশ্বরী মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসতো। তো আমরাও সেই কারণেই চলে যেতাম কাকির সাথে। সে ওখানে গিয়ে দেখতাম বাপরে বাপ, সে বিশাল বড় লাইন, ঘন্টা 2-3 দাঁড়িয়ে থেকে তবেই পুজোটা সম্পূর্ণ হতো। তারপরে আবার বাড়িতে চলে আসতাম। বাড়িতে এসে দেখতাম চলছে রান্নাবান্নার আয়োজন। সেই রান্নাও কিন্তু আমার বাবা, জেঠু, সঙ্গে থাকতো মঙ্গল মামা, পিসি, জেঠি, মা, কাকি সবাই সাহায্য করে দিত সেই রান্নাতে। মানে বাড়ির সবাই মিলেই সেই রান্নাবান্নাগুলো করতো। বাইরের কোনো লোক দিয়ে তখন কাজ করানো হতো না। আর রান্না হতো লুচি, কষা কষা আলুর দম, বোঁদে, মিষ্টি, নিমকি, এই সমস্ত কিছু। আর সেই আলুর দম সত্যি কি অপূর্ব স্বাদ তার। আমি পয়লা বৈশাখে অনেক সময় মনে পড়েছে ছোটবেলায় এগুলো খেয়েছি। বাড়িতে আমি লুচি আলুর দম করে খেয়েছি, কিন্তু সেই স্বাদটা না পাইনি। আসলে সেই আনন্দটাই তো নেই না, আনন্দর সাথে স্বাদটা মিলেমিশে একাকার। তো দুপুরবেলায় এগুলো চলতো। তারপরে চলতো মিষ্টির প্যাকেট করা। সবাই মিলে সারা দুপুর বসে মিষ্টির প্যাকেট করতাম। তারপরে সন্ধেবেলা সব ভাই বোনরা নতুন জামা কাপড় পরে সেজে গুজে দোকানের সামনে গিয়ে বসে থাকতাম। আর আমার পিসেমশাই নতুন পায়জামা পাঞ্জাবি পরে ক্যাশ বাক্সের সামনে বসে থাকতো নাম এন্ট্রি করার জন্য। বেশ মজা লাগতো। দুঃখের কথা কি জানো তো, সে পিসেমশাই, বড় জেঠু, কাকু, ঠাকুমা কেউই আর আমাদের মধ্যে এখন নেই। তো আমি এইভাবে আমাদের ছোটবেলাটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি। শুধু আমি না, আমরা প্রত্যেকটা ভাই বোনই খুব ভালো কাটিয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি থালাটাও বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে মঙ্গলবার ছিল তো পুরোটাই নিরামিষ রান্না করেছি। আমার ছোটবেলায় আমি পয়লা বৈশাখটা কিভাবে কাটিয়েছি তার গল্প তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।